بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. সম্মানিত আজকের এই মাদ্রাসাতুস সালিহাত বানাত মাদ্রাসার বাৎসরিক আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, এতদ অঞ্চলের তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিন বিকল্প এক মাদ্রাসা মাদ্রাসাতুল বানাত প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের সেই মোবারক জলসার মধ্যে আসার বসার মাতার শোনার তৌফিক দিছেন হেতু আমরা একবার সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমত পয়লা একটা কথা অনুরোধ রাখবো, যেহেতু আমি কেন কোনো নতুন মানুষ নাই,
যা যদিও আমার বাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কিন্তু বারবার আমার পরে সারার সাথে একটা পরিচিতি হয়েছে, একটা মায়া মহব্বত হয়েছে। আমার কন্ডিশন আপনার কন্ডিশন মোটামুটি আমার জানাও আছে। সহজ আপনাদের কাছে পয়লা অনুরোধ হইল, মাঝে মাঝে যেটা খালি জায়গা আছে এইগুলা পুরা করিয়া আপনারা আগে দিয়ে আইবার চেষ্টা করো কোয়া, তাড়াতাড়ি আপনারা আগে দিয়ে আগুয়া কোয়া। যেগুলো বাইরে খাড়া আছি আমরা বই যাই, জবান আল্লাহর জিকির লাগাই আগে দিয়ে আগুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা খালি জায়গা আছে পুরা করি নাই, সাহাবায়ে কেরাম মাহফিল খালি জায়গা পুরা করি বইতা। তাই আমরা খালি জায়গাগুলা অনতি বিলম্বে পুরা করার চেষ্টা করি, কেউ যেন খাড়া না থাকি মাহফিলে বসে যায়। আমার ভাই ওরার বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা এবং করার মধ্যে কামিয়াবি নাই। শোনা এবং শোনার পর আমার করার মধ্যে কামিয়াবি তখন হইব যখন আমরা ওয়াজ অনুযায়ী আমল করি। যখন আমরা আমল করি, কারণ শাইরে বলা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वफा की अपने फितरत में, वफा की अपने फितरत में, ना नूरी है ना नारी। আমি যদি এখন মাতি মাইকালে বেটার লোকে আপনার দুর্বল লাগিয়েছিল, এটাকে মাছি আর না, মাইটিকে বিলকুল থাকে না, অমুক লাগাইয়া মাতিলে মাউসা যায়, ছোট আগলা মাতিলে কিচ্ছু নাই। এটাকে মাইকো বিরাট সেটিং ওর ডিস্টার্ব আছে। রসুল হলো পেগম্বর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে আপনারা বুঝতে অসুবিধা হয়নি? ওরা লাগতো? ওরা কমপ্লিট নাই? মাশাআল্লাহ বুঝতে মনে নাই? আই হয়েছিল ইনশাআল্লাহ। প্রকাশ রসুল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, ভূমিকাটা আপনার জন্য কিছু আলোচনা করতাম চাই। যেহেতু ওয়াজ নসিহতের জমিনে কোনো অভাব নাই, অভাব দেখা যায় শুধুমাত্র আমলের বেলায়। আমার ভাই চাইবা পাতালে চাইবা না, শুধু আমলের বেলায় অভাব দেখা যায়। তাই আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। 1 নম্বর কাজ হইল নিয়ত। আমরা সবাই নিয়ত করি যে আলোচনা আমরা শুনছি এবং শুনবো, আমরা সবাই আমল করব। একবার জোরে হোক ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, শুনে বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে বড় বখালতি হালত দেখা যায়। আল্লাহ রাসূলের ফরমাইয়া, ও মানুষটা সবচেয়ে গভীর যার সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়ে না। আমরা বহুত মানুষের দুরূদ শরীফ পড়তাম সাইয়্যিদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, উম্মত ময়দানে মাশরের দিন তোমরা সবাই গিয়া জমা হইবাই। এই দিন মায়ের মেয়ের সাথে সম্পর্ক রাখতো নাই, বাবার ছেলের সাথে সম্পর্ক রাখতো নাই, ভাইয়ের ভাইয়ের সাথে সম্পর্ক রাখতো নাই। মুদ্রা কথা, এই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। বিশ্বনবী ফরমাইয়া, সেই বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত সবচেয়ে মায়ার উম্মত হইবাই। তুমি আল্লাহর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কইলা জুড়ে সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে নি? আর হাদিস শব্দ শোনার মানে একবার সুবহানাল্লাহটা পড়া মুস্তাহাব নানি।
সবাই মাতি না আমরা আমার ওয়াজ শুনতে আপনারা মাথা লাগবে কারণ ওয়াজ শুনতে যদি মাথই না তাইলে বুঝো আমাই চলায় আমার ভাই ওখানে বুঝুর কখন আমি যেটা ওয়াজ শিকার করবো বা আগে বকলে আইয়া করবা এটা সারা ওয়াজ ম্যাক্সিমাম আমার জানা কিন্তু মানা নাই মানার মাঝে নাই এর পিছনে কিছু কারণ আছে এটা ওয়াজের মাই মাত্র একটা স্পিকার থাকতো একটা স্পিকার টাকা দরকার কয়েক স্পিকার নিলে বস ভাল লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا ومولانا محمد ما شاء الله খুব সুন্দর হয়েছে রানী مولانا احسان সব বাগান উঠে দিও আইও আমার ও مولانا احسان আইও হয়ে গেছে মাশাআল্লাহ বিলকুল সহি হয়ে গেছে আইও তোমার মাথায় আছে বেগল হইব যা গুছা করছো গুছা করার কথা এটা মানুষই প্রোগ্রামের লাগে দীর্ঘদিন থাকি পাগলের মতো ঘুম নাই খানি নাই আর মেইন সময় যদি একটু ডিস্টার্ব হয়ে যায় কথা নষ্ট করার কথা নাই এখন আই যাও ওই দিন ইনশাআল্লাহ প্রোগ্রাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দেখার আলী মাজালা সাহেব দুরুশ্বরী বলো না কেন সবাই বলে আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নবীজির কথা ছাড়া যখন বিশ্বাস আছে না নাই সুরে মা তো আসেনি নবীজি কইছেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা আপনি একবার বলছো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ আপনাকে 10 বার রহমত নাযিল করছেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আইলে আখরি বই যাও করে বুকাটাইয়া খালি আওয়াজ শুনবার লাগে আইছুনি সারা একবার বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে একদিন তোমরা হাজির হইবে মায়ে মেয়ে চিনতো না বাবাই ছেলে চিনতো না ভাই ভাই চিনতো না জুবাইর মা তৈর কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক থাকতো না আল্লাহর হাবিবে ফরমাইলা উম্মত সেই মহাবিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ খাইল কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজিব বালা খোদার বাদে শুনিয়া সুবহানাল্লাহ পড়ায় মুস্তাহাব নাই দেখো না কেন বলে হুজুর ইনো থ্যাংক ইউ হয়ে গেছে না أنا أين تمكني شيء غدا وبابات دفاغا हर चीज में लज्जत हो या अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो या अगर दिल में मजा हो और थोड़ा যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে আপনারে ধাক্কা মারি সুবহানাল্লাহ বলা লাগবে পারেন না লাগবে আর তাকে যদি ঠেলা গাড়ি বার করলেও বার হইতে পারে বার করলেও বার হইতে পারে আমার ভাই বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ ইন্না লিল্লাহি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস তার লাগায় লাগায় পড়া মুসলমানের লাগি এক মুস্তাহাব নাই জোরে মা ধরে না রে আজ আসেনি আজ আসেনি নাই কারণ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার করিম দিয়া নাই যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল পয়লা মাত্রান পুরা 60 ছিল আমরা ওয়াজ শুনি কিন্তু 60 ছড়ি না অর্থাৎ চিন্তা করি না তার চিন্তা করিয়া এটা আসল বার করিয়া
আমরা বাস্তবায়িত করতাম চাই না। আমার ভাই হল কিয়ামতের ময়দানে যে মানুষ আল্লাহর রাসূলের মায়ার হইবা এই জান্নাতি হইবে না, সবাই মাতি না। তো নবীজি ফরমাইলা দুরূদ শরীফ পড়িলে নবীজির মায়ার বনা যায়। আমরা নবীজির মায়ার হইতাম না, হইতাম না। তাইলে আমরা বাস্তব জীবন টুকাইয়া দেখি সেবন করিলাম। তো আজকের ওয়াজটাকে আমরা নিয়ত করি যে আর বাকি জিন্দেগি আমরা ওলা দুরূদ শরীফ পড়িব, যে খুব বেশি পড়িব যাহাতে নবীজির মায়ার বনা যায়। পড়িবা তো ইনশাআল্লাহ, পড়িবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রে আমাদের আমলের তৌফিক দিতে হবে, আমিন। একবার সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বাইয়ার করে উবার আপনারা বুঝো, দাঁড়াই যেগুলো আছেন আপনারা বুঝাও, একদম বারে ভিতরে যারা আছেন সব বুঝাও। আমার ভাই সময়ে ফেরার অপেক্ষা করতো নাই, কম সময়ের ভিতরে বেশ মাতিতাম। আর সময়ের লিমিটেড যেহেতু বুজুর্গগুলো আসেন আলোচনা হইব, কম সময়ে বেশি মাতিতাম। যদি আপনারা সুযোগ দেন দিবা তো ইনশাআল্লাহ, সবে হবা ইনশাআল্লাহ। এক নম্বর সুযোগ হইল আপনারা সারাই আমরা নিয়ত করছি তো যে আমরা আমল করব। এখন আমরা লড়াচড়া, উঠা বসা, বেড়াচেরা, মাছ পতা, খানা খানি, সাদা খাওয়া এটা কিচ্ছু নাই। ইনশাআল্লাহ হয়েছে আরো ধরে ইনশাআল্লাহ, লড়িতে না তো কেউ। আর লড়াচড়া উঠা বসা করলে কিন্তু আমি গুদাম দিব। আজকাল মানুষ ওয়াজ শুনে জানে মানে না, প্রত্যেক মুসলমানই জানে মুসলমানের লাগিয়া নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সুন্নত মানা লাগে, শরীয়ত মানা লাগে, সুদ থাকি বাঁচা লাগে, ঘুষ থাকি বাঁচা লাগে, মদ থাকি বাঁচা লাগে। এগুলো আমরা জানি না ইশারা ছোড়া ধরে, কিন্তু মানেননি। এর কারণ এই আমরা এগুলা জানি শুনি কিন্তু বুঝো নাই, মানা নাই, অর্থাৎ সমুঝ নাই। এর কারণে আমি শের বলেছিলাম আমল সে জিন্দগি बनती है जन्नत भी और जहन्नम भी वफा की अपने फितरत में ना नूरी गैरा नारी। আপনি আমি আমল করব, জীবন বলব। জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই, দুটার মধ্যে ভরিও না। আমরা সবাই রথে জগৎ ছিলাম, ওখান থেকে মান ফেটর জগৎ আইলাম, ওখান থেকে আমরা কবর ফেটে যাইব, ওখান থেকে আল্লাহ ময়দানে মাসর উঠাইবা। ময়দানে মাসর উঠার বাদে হিসাব আর নিকাশ তোমার হইব। হিসাব নিকাশের উপরে এমন এক জিন্দগি হইবাই যে জিন্দগির শুরু আছে শেষ নাই। নাউজুবিল্লাহ কেউ জাহান্নাম যাইব, আলহামদুলিল্লাহ কেউ জান্নাত যাইবা। জান্নাতি চিরদিন জান্নাতে থাকবো, জাহান্নামী জাহান্নামে থাকবো। সেই জীবনের নাম আসল জীবন মুসলমান। মোটামুটি একটা সবর সূচি বুঝবাইছি না আমরা, ওরা মাত্রই না। আসল হইতে দুনিয়ার জীবন আসল নেই না। এই আসল জীবন কামিয়াব হইতে হইলে আমলের দরকার। আমল ছাড়া কামিয়াব হয় না। আর আমরা আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজ। এই কথা আমরা সবার জানাস আসেনি না নাই, কিন্তু সব মানুষ নামাজি নি। আমরা বর্তমান সারা মানুষ নামাজি নি না, অর্ধেক নামাজি নি না। কারণ নামাজি তো যুবক আর যুবতী দিয়ে হিসাব লাগাইতে হয়। বয়স আলি আনলে সারাও তোরা আলোয় নাই, কিন্তু যুবক যুবতী হিসাব করলে বর্তমানে ম্যাক্সিমাম মুসলমানের যুবক হল বেনমাজি আনি, ম্যাক্সিমাম যুবতী হল বেনমাজি আনি। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আজ মুসলমানে জানিয়া নামাজ পড়ে না, জানিয়া আল্লাহর বিধান ছাড়ি দিলায়, জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না, জানিয়া আল্লাহর বিধান মানে না। তার পিছনে কি কারণ মুসলমান? আসল কারণ হইল দিনের সাদাই গান সবুজ হামাইছে না, একদিনের হেদায়ত হইছে না, এ আল্লাহকে বুঝছে না, এ নামাজ পড়া লাগে জানে কিন্তু পড়ে না। তার কারণ হইল সে দিনের সমঝ পায় নাই, দিনের সমঝ বাজারও মিলে না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। আমার আল্লাহ রাসূলে ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন।
আল্লাহ কইরা নবী যে ফরমাইছিলা আল্লাহ যে মানুষের সাথে কথাগুলো আপনারা খান লাগাইয়া বলিও আল্লাহ যে মানুষের সাথে বালাই ইচ্ছা ইরাদা পোষণ করে আল্লাহ যার কল্যাণ কামনা করে আল্লাহ যারে দুনিয়া আখিরাতের জন্য বাঁচাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি আর সফলতা দিতে চায় শান্তি এবং ইজ্জত দিতে চায় মুদ্রা কথা দুজাহানের কামিয়াবি আল্লাহ যে মানুষের দান করতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সবুজ দান করি লাই জয় হোক সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ কত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক প্রশ্ন আপনাকে আমি করি চাই আপনারা আমার মা বিলকুল চাইবা পারে না একটা প্রশ্ন করব ও যে আপনারা এই মাদ্রাসা আছে এই মাদ্রাসা হুজুর আসেননি ছাত্র আসেননি পড়াইনি পড়াইতে সময় পর্যবেক্ষণ হয় খেয়ে পড়ে আর খেয়ে না বেটা তুলিয়া চক্কর দিন মেসাব বা মাস্টার লইয়া করা লাগে না একদিন মেসাব হলে এক মেসাবে পড়াইতরা চক্কর কাটিতরা আজকাল যেগুলা তার সামনে যারা বাচ্চারা বহার এরা খুব পড়িতরা মাঝে মাঝে যেটা বহার বা একটু অফিসে এরা বেশ পড়াত নাই মোটামুটি আর পরের বেঞ্চে যেটা এটা বিলকুল পড়াত নাই এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমি যে বললাম আর একটা প্রশ্ন করি চাই এই যে বাচ্চারা হুজুরের সামনে বইয়া পড়িছে না এরা বাড়ি গিয়া পড়ি বলি সবে মাতন না এরা বাড়ি গিয়া পড়ি বলি পড়ি তো নাই তো আমি আপনার তো হুজুর নাই মাতই না আমি খবর কইলাম আল্লাহর জিকির করো সবুর সামনে এটা এক নম্বর গিয়ারও আসল মাজরিটা আছে তার কারণ নাই আর ঘরে দিয়ে আল্লাহর জিকির নাই তুমি যে নৌকা খারমার করতে একটা ওয়াজ লোকে যাইব নি মাতো না জবানি গান দিছে রে আরো জোরে হোক আল্লাহর জিকির করবার লাগে নাই করো লাগে লাগে আপনার বুঝা যায় আরামও লাগে না জোরে আবার করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহু আকবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত তোমরা আমার জিকির হলা করো মানুষ তোমরা পাগল হইতা এখন আমরা করি উনার পাগল খেয়ে পড়ি ওলা হইছে না অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত যদি তুমি জিকির করতে করতে তোমার মুখ জবানে সব সময় জিকিরের মধ্যে মগ্ন রাখবাই আমি আল্লাহর হবিবে হইয়ার কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার এমন এক ফয়সালা দিবা জান্নাতের ফয়সালা দিবা শুনিয়া হাসি হাসি গিয়া জান্নাতে ঢুকিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনা জিকির করলে খাওয়া যাইব না না খাওয়া যাইব না হ্যাঁ আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রাসূলের ফরমায়া সামাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল্লাহ রাসূলের ফরমায় সাত প্রকার মানুষের মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিবা যেদিন আরশের ছায়া কুটমিত কোনো ছায়া নাই আল্লাহর হাবিবে ফরমাইলা এই দিন তামা দিয়া জমিন বানাইবা সূর্য মাথায় সই সই যাইব জমিন এত উত্তপ্ত হইব মানুষ গুনাহ শরীর থেকে গুনার অবস্থায় গাম বাড়াইব সম্পূর্ণ শরীর থেকে গুনার গাম বাড়াইব গুনার গাম খেয়ার হাঁটু গাম পর্যন্ত গুনা গাম হইব খেয়ারের খবর পর্যন্ত হইব আমার গলা পর্যন্ত এবং গুনার গামের মধ্যে সাঁতরিতে থাকবো আল্লাহ রসুলে বলবাইলা সাত আমল করনেওয়ালা মানুষরে আর সংশয়ার করে আল্লাহ জায়গা দিবা এর মাঝে একজন রাজুলুন
ذكر الله خاليا ففازت عيناه ও মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানুষ একলা একলা বইয়া লুকাইয়া আল্লাহর জিকির করে আর তার চক্ষু তাকিয়া আল্লাহ ডরাইয়া চকুর পানি বাইয়া ভরি যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরশের ছায়ার তলে আমালি লাগবো নি ও যে ভয়ঙ্কর কিয়ামতের ময়দান শুনছো এটা জানতে পারবে কত দূর ওই সূর্য তেজ দ্বারা যায় না আর আল্লাহর কুদরতি সূর্যই বানাইয়া মাথার উপরে আল্লাহ রাখবো এটা বরদাস্ত করে রাখবো নি তাইলে আরশের ছায়া তলে আমালি লাগবো না ধরে মাত্র আমাইটাই নেই এক বেটায় মেশা বাইলে হুজুর ওপর বাইলে খালি কয় হুজুর দোয়া করিও আল্লাহ কুয়া মারে দিতা একদিন হুজুরে কইলা বেটা বাক্কা কদিন তাকে খালি করে দোয়া করতাম বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর করছি না বুয়া ভাইব না মাতই না হে ভাইব নি আপনারা আয়াতর ছায়া তলে আমাইটাই নেই বলে জিয়া হুজুর জিকির করতাই নি জিনা হুজুর ভাইব নি মাতই না আল্লাহ রাসূল ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা আল্লাহ বলে মানুষ যে একলা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে মানুষ সমাজ থেকে লুকাই যায় একলা রায় চুটিয়া জিকির করে একলা রায় চুটিয়া তাহাজ্জুদ করে দুনিয়ার মানুষ দেশে বয়ে ঘুমায় গোলামে আল্লাহর লাগি সম্পর্ক লাগায় আর বইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবী যে ফরমাইয়া ফাফাসাত আইনা আমি আমার আল্লাহরে ডরাইয়া চকুর পানি দাঁড়ে সারি দিলাই সুবহানাল্লাহ এখন সারা জিন্দগি ওখান টুকাও ওয়াজ বইটায় কিসা বলতায় নাটক দেখতায় ঢং করতায় উঠিয়া যাইতায় কইতায় এক ওয়াজ হইছে রে বেটাই যদি যাইতাই মদরসার ফিল্ডে খালি খাবিছে আর তুমি আজান দিয়ে আরাম ভরে যাই দিয়া বলা হয়েছে না আজান দিবার আগানোয়া করে যাবার আজকে খালি ওয়াজের ভক্তে বলা হয়েছে নি ওরা বর্তমান পরিবেশ হয়েছে নি এখন তুমি টুকাইয়া দেখো আরশের দয়া করে হামানি লাগবো সারা লাগবো না কথা বলতে ছুঁই দেখা পাই এখন জীবনে কদিন তুমি জিকির করছো আর হাত দিছো একদিনও নাই হামাই দিবেন পাচ্ছেন না হামাই দিবেন আমার করা লাগবো না হ্যাঁ আমার করা লাগবো তো আল্লাহু আকবার তোরা জিকির করো আমার ভাই ওখানে বুজুর্গ তোরা চিন্তা করো আপায়ে রমজান সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জিকির করলে কতক্ষণ লাভ হয় আমার আল্লাহ বলেছেন যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা হান বলিয়া বলো দিল বলিয়া সুচ মাথা বলিয়া চিন্তা করো দিলের মধ্যে জায়গা দাও আল্লাহ বলছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত যে আমার গোলামে বেশি বেশি আমার জিকির করব যে আমার বান্দে বেশি বেশি আমার জিকির করব ওয়াযাকিরাত আল্লাহ বলে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তার জীবনে যা গুনাহ করছে সব মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাভ না লস সুবহানাল্লাহ বলে লাভ না লস সবে বড় রকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু মানুষ বললানি বলে এখানে সবাই আবার বলো সুবহানাল্লাহ আমায় আমল লেখা হয়েছে নি আমায় আমল লেখা হয়েছে নি নবী যে বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান কিয়ামতের দিন সুবহানাল্লাহর সওয়াবে নেকি আল্লাহ খান পানি ভরে দিব ও সুবহানাল্লাহ আমরা এটা পড়ি না যাও এখন আমার মা কইল আল্লাহ নিজে বলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম
মাগফিরা ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছে আমার যে বান্দা বেশি জিকির করে, যে বান্দি বেশি জিকির করে, আমি আল্লাহ হইয়ার পয়লা গুনাহ ঘোষণা হইল, সে যা জীবনে গুনাহ করেছে সারা গুনাহ আমি মাফ করে দিলাইম। 2 নম্বর তারে আমি জানাইয়া দিয়ার আজে আজিম আমি তারে দিব। আজে আজিম কাকে বলে? অর্থাৎ আখিরাতুল জিন্দেগি আল্লাহ তোমারে আল্লাহর জান্নাত দান করবা। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা জিকির করার দরকার আছে নি? আরো জোরে মাতো। এখন জিকির করতে সময় একটা শর্ট কইছি, একলা একলা করতে আর সকল বাড়ি ছাড়ি যায়। এখন কিছু মানুষ কই হুজুর এটা মতো হোক দিল কান পাথর হয়ে গেছে, ওই না বার হয় না, এটা হয়েছে না না অত মাথো না আমার লাগে মা যেগুলো বুড়া লাগেনি। আমি খলি কাকা ডাকিয়া নিয়ে বাড়িয়ে দিই বুঝিয়া এনে বুড়া লাগেনি অত আপনার এই যে কুদাইয়ার আপনার জানোই আমার করা লাগে, সব জানাও আছে, সব কিছু আছে, বাস্তব জীবনে নাই কোনো ফায়দা আছে, বরং লস আছে। আল্লাহ রাসূল ফরমাইছেন সাওয়ার মুসলমান লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ মহান আল্লাহর দরবার থেকে সামনে দিয়ে আগাইতে পারছে নাই। আল্লাহ সারারে উড়াইয়া 5টা প্রশ্ন করব। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি ভালো দেখো, জবাব দিয়া যাও দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। বহু যে আব্বার খবর দিয়ে আইছিলেন, আমি সহ বহু যে আপনার বাবার খবর দিয়ে আইছিলেন, মারও খবর দিয়ে আইছেন, বহু যে কোনো না কোনো আত্মীয় স্বজন খবর দিয়ে আইছে। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই না নি? জোরে মাতো ডরাও নি? এক ডরাও না ওই ভাই কিলা আপনারা কই চাই। কারণ আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওলা ডরাও জেলা ডরাইবার উপযুক্ত হক আছে, উপযুক্ততা আছে, ওলা ডরাও। তো হাক্কা তুকাতিহি দিয়া মুরাদ হইল আপনি ওলা ডরাইতাই যে ডরে আল্লাহর নাফরমান চলায়, যে ডরে আল্লাহর বিধান মানায়, ওলা ডর আপনি ডরাইতাই। আমার আল্লাহ কইতা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না করছে আমরা মরতাম না, কিন্তু আল্লাহ মরা লাগবো নি? বাতই না আল্লাহ না করলে মরতাই। ও আল্লাহ কইতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইতা মরিও না, কিন্তু মরো মুসলমান হইয়া মরো। এখন পয়লা কথা আমি মাতি চাই, আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আপনারা খারাপ হয়েছ, আমরা আল্লাহ ডরাই। এখন ফিরিয়া আমার কথাগুলা উত্তর দিও চাই। এক মুসলমানে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন? ধরে মাতো না ডরাইছেন? আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, আল্লাহ ডরায় মদ খায়, ডরাইছে? আল্লাহ ডরায় বেটিয়ে পর্দা মারে না, ডরাইছে? ওলা যদি হইয়া লাইতে আগর জি না রইবনি জায়গা, আগর জিও জায়গা রয়েছেন, রুম বাসিলে খবর খালি নাই। এখন আপনারা ট্রাই করে সাথে সুবহানাল্লাহ আল্লাহ ডরাও। এখন আমি আবার যখন কই যাও ডরাও না। ও ভাই মুসলমানে আল্লাহ ডরায় নামাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় বেবিচার করে, আল্লাহ ডরায় বড় হক খায়, আল্লাহ ডরায় মা বোনের আপনার মা বোনের সম্মান নষ্ট করে। ও বাইরে নিজে বিচার করো চাই, এগুলোর নাম আল্লাহর ডর নাই রে ভাই। এটা হইল আল্লাহর সাথে ধোঁকাবাজি করা মুসলমান। ওটা আল্লাহর ডর নেই। প্রত্যেক মুসলমানে আল্লাহ ডরানি ফরজ নাই, জোরে মাতো না। ওয়াজ কমিটি যায় খানোয়া পিতা কথা আল্লাহ জানে, খালি মাই খেলা কুদাইয়া নষ্ট পানি হইলাম মিলে না গরমে হুকা, তোমরা কিতা ওয়াজ করাই যায়, যেবার যাই থাকবি যাই।
বেশ শিয়ার হাগুলি এটা হয়ে গেছে ওয়ার কমিটি হাগুলি বেশ শিয়ার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যারা মাহফিলের পিছে খাড়া আছো বই যাও যারা মাহফিলের পিছে খাড়া আছো বই যাও যাই বইতে ভালো লাগে না হরিয়া যাও তুমি কি মোবাইলের কোনো কথা নাই কারণ কি মোবাইলে এত অসুবিধা আমার হয় যার কারণে আপনারা যারা বইবার বই যাও আর যারা পিছিয়ে আসো তোরা পুরো আগে যাবো জবান আল্লাহ জিকির লাগাই আগে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন হইল আমরা তৈসিরের সময় আল্লাহ ডরাই পুরা সার্চ করলে দেখা গেছে বেশিরভাগ মানুষ আল্লাহ ডরায় না ঠিক আছে তোমরা জেনে মাতেন না ও আল্লাহ তোমরা মরিও না এখন মরা লাগবে নাকি আমরা জুড়ে মাতো না আল্লাহ না করছে মরতায় না মরতায় কি ও আল্লাহ তোমরা মরিও না আমি না করি আর সাবধান তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো অর্থাৎ সুদ খাইয়া মরিও না ঘুষ খাইয়া মরিও না মদ খাইয়া মরিও না বেপরদা মরিও না বেহায়া মরিও না বেনমাজি মরিও না বেজিকির মরিও না তোমরা বেজাগা বেজাতে মরিও না মরো কিন্তু মুসলমান হইয়া মরো আমি কইছি না আল্লাহ কইছো আরো জোরে মাত্রা মরা আছে না নাই আইলে আপনার নামাজ পড়ো না নিজে নিজের জিকাও তুমি মুসলমানের দাবি করো হে মুসলমানের যুবক এবং যুবতী মহিলা এবং পুরুষ আল্লাহর কসম বেনমাজি তোমার মুখ যদি হয়ে যায় পয়লা শাস্তি তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার খুব নাউজুবিল্লাহ আরো এখন নাউজুবিল্লাহ কত মানুষ বেনমাজি মারা যায় আর আমরা তাদের নিয়ে কবর থইয়ার কোনো চিন্তা নাই নবীজির কথা আমরা বিশ্বাস করি কিন্তু ইয়াকিন নাই আল্লাহর হাবিবের মায়ার উম্মত তখন আকা ইমানদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হাজার বার শুনো তুমি নামাজ পড়া সম্ভব তোমার নাই কারণ আমার আল্লাহর বান্দারে আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবিরা ইল্লা আলাল খাশিঈন কোরআন শরীফের কথারে চিন্তা করিও তোরা ফিকির করিও আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবিরা এই নামাজ বড় সমস্যা হইব এই নামাজ বড় বিপদের বস্তু হইব এই নামাজ বড় বোঝা হইব মুনাফিকে আমার নামাজ পড়িতে পারত নাই ঘুষ করে আমার নামাজ পড়িতে পারত নাই সুদ করে আমার নামাজ পড়িতে পারত নাই বেপরদা মহিলায় আমার নামাজ পড়তে পারে না মুনাফিকে আমার নামাজ পড়তে পারে না আমি আল্লাহ না করি আর এরা আমার নামাজ পড়িতে পারত নাই এরা কখনো আমার নামাজ পড়িতে পারত নাই ইল্লা আলাল খাশিঈন যারা অন্তরে আমার ডর থাকবো এরা আমার নামাজ পড়িব এরা ভিতরে আমার ডর নাই এরা আমার নামাজ পড়িতে পারে না তোরা কথাগুলা বুঝিও আমার ভাই ও আপনারা দেখবেন সামনে রমজান শরীফ আসেনি জুড়ে মাতেন না নমাজি বাড়ই না সময় আরো জুড়ে ফজর না তেরাবিত ফজর না তেরাবিত তেরাবিত বাড়ই ফজর বাড়ই না তো ওকে নমাজি বাড়িছে নি ওকে নমাজি নেই ওকে তো ওকে বাড়িছে না দেখে হুন্ডা সাইকেল লইয়া আসলে রাখতে মেয়াখান দিছে কি ওকে বাড়িছে না তুই না ওকে নমাজি বাড়ি নি
আমার ভাই এখন আল্লাহ না কথা শুধু করে বুঝ করে মনে করে দোয়া করে বেপরদা বেহায়া মুনাফিক না ফাসিক তোমরা আমার নামাজ পড়িতে পারছাই নাই কারণ আমার নামাজও নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার নামাজ ও নামাজ যদি আমার নামাজ তোমরা পড়ো তোর নামাজে নাফরমানি থেকে বাঁচাইব তোর নামাজে শুধু খাইতে দিত নাই তোর নামাজে দুনিয়ার কোনো গান্দা কাম করতে দিত নাই সাহাবায়ে কেরামে কইল গো আল্লাহর হাবিব নামাজ পড়িয়া যদি গান বাজনা খানো করে নবীজি বলে অনতি বিলম্বে সংশোধিত হয়ে যাবে আল্লাহ রাসূলে ফরমান এর মানে যদি সে নামাজ পড়িয়া নাফরমানি করেন তাহলে বুঝিলাই তো তার জীবনের একটা নামাজও আল্লাহর কাছে কবুল নাই কিন্তু নামাজ না পড়িয়া মরলে বিপদ আসেনি না নাই আসেনি আমরা এটা আসেন কিছু মানুষ এটা নামাজ পড়ি না কোনো সময় কই আমরা নামাজ বেশ পড়ি না আল্লাহ বিল্লাহ ফোন করি কিন্তু আমরা ইমান ঠিক আছে এটা দেয়া বলে কাজ হই না আমার ভাই হে আল্লাহর বান্দা একবার চিন্তা লাগাও ওই যে আমি আপনার এখানে আইয়া বইছি ওই যদি বলে নীলবাগান পয়েন্ট আমার গাড়ি ঢুকার পরে এক ভিখারি বেটা দেখছি বইয়া দিক করে এই বেটার দইও শোক নাই আট নাই পাও নাই খান নাই দিকটা বাসাইতিরা মানুষের দিক দিকিরা ওলা এক মানুষ দেখি আইছি আপনারা সবাই আমার কথা বিশ্বাস করবেন না বলবা তো কিন্তু আমি কইলাম বলে সাহেব এখন এক মানুষ একজন দেখছি আমি নীলবাগান পয়েন্ট এই বেটায় খুবই থাকি পশ্চিম দিকে খালি দৌড়াইয়া যার কিন্তু বেটাইগুর মাথা নাই এই কথাখান মানা যাইব নি সরাই মাথো না মানবা নি আপনারা কইবা না ও হুজুর যে ফলো করে লাভ আমি যাও ধান বাপ ভালো না ওখানে কইবা না তো আমার এই কথা হওয়ার পিছনে উদ্দেশ্য আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান হাত নাই চোখ নাই মুখ নাই পাও নাই পেট নাই কিচ্ছু নাই এরপরে ওই মানুষ সম্ভবত দুনিয়াত বাঁচিয়া কয়দিন থাকতে পারবো এত উন্নত বর্তমান ট্রিটমেন্টও আছে কিন্তু মাথা বিহীন দুনিয়ার কোনো ডাক্তার বিভাগ নাই দুনিয়ার কোনো টেকনোলজি নাই যে ডাক্তার মাথা বিহীন এই দুনিয়ার কোনো মানুষ জীবিত থাকতে পারে না রাখতেও পারে না পারেনি পারেন না আল্লাহ রাসূল ফরমাইলা মাথা বিহীন যেভাবে জমিন মানুষ চলা সম্ভব নাই আমি আল্লাহর নবী হইয়া নামাজ ছাড়া মহিলা পুরুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই একবার বলুন আউযুবিল্লাহ এই আমরা নামাজ ঈমানের দরকার আছে নি সবার আজ পয়লা নিয়ত করো জীবনে আর নামাজ ছাড়িতাম না ও ইনশাআল্লাহ আরো জোরসে গো ইনশাআল্লাহ একবার জোরে গো ইনশাআল্লাহ আমারে গো ইনশাআল্লাহ হাই তাকবীর আল্লাহু আকবার হাই তাকবীর আল্লাহু আকবার ইসলাম আমরা সবাই নামাজ আদায় করব গো ইনশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আমিন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এখন নামাজ পড়িবে কিনা কারণ আল্লাহ না কথা যের ভিতরে আমার ডর নাই তারা নামাজ পড়তে পারে না যার ভিতরে আমার ডর নাই এরা নামাজ পড়তে পারে না আমার ভাই ওরা বুজুর্গ হয় এই আল্লাহর ডর যদি না থাকে আল্লাহর বিধান কারণে করা যায় না এর কারণে আল্লাহ কইছে বা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া আল্লাহ পাকে ফরমায় এই দুনিয়ার যারা নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যায় দুনিয়ার সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ব্যভিচার দুনিয়ার রাগারাগি মারামারি খাটাখাটি নাফরমানি এই সবের মধ্যে আমার যে গোলাম নিমজ্জিত হয়ে গেল ও আশারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার হারাম বস্তুর অগ্রাধিকার দিল দুনিয়ার বিধান দেশে আগ্রাহ দিল দুনিয়ার অগ্রাধিকার দিয়া আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় আল্লাহ জানাই যে গোলাম তোমার জন্য আমার ঘোষণা খান করিয়া শোনো দিল করিয়া বুঝো
আল্লাহ এখন তোমার জন্য আমার ঘোষণা, সহি ঘোষণা, কোনো সন্দেহ নাই। তোমার জন্য আমি জাহিম দুজখ বারবার ঠিকানা বানাইলাম। একবার বলতাম না নাউযুবিল্লাহ, এখন নাউযুবিল্লাহ। এখন আমরা তো নিজে চিন্তা করবার ব্যাপার যে আমি কোন রাস্তা ধরছি, জাহান্নামের রাস্তা না জান্নাতের রাস্তা, কোন রাস্তা ধরছি। এখন মানুষের তো ওয়াজিটা শুনতেও চায় না। তোরা আপনি সেইবার জিকির করিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আল্লাহু আকবার। বেনমাজি মওত বড় ভয়ঙ্কর মওত। বেনমাজি মরা মানে মনে করো বড় ভয়ঙ্কর মওত তোমার। পয়লা নম্বর ইমান নিয়ে যাওয়াটাও কঠিন। এরপরে কবরে যাবার মাঝে বিরাট বিপদ আছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন বেনমাজির কবর রাখার সাথে সাথে জাহান্নামের আগুন তার কবরের মধ্যে প্রজ্বলিত জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ, ওটা বিশ্বাস হয়নি। জাহান্নামের আগুন মরিয়া হামাইতাই, হ্যাঁ নামাজ ছাড়িয়া লোক বিপদ আছে না নাই, কিন্তু নামাজ পড়িতে চায় নাই। আমার ভাই ওখানে নামাজ পড়া সম্ভব নয়। তোমার নফসে মানত নাই, তোমার দিলে মানত নাই, শয়তানে মানত নাই, হাসলতে মানত নাই, পরিবেশে মানত নাই। বর্তমান যুবক জেনারেশন যে মতে অবলম্বন করছ, তুমি শয়তানের রাস্তা অবলম্বন করে দিছ। তোমার সিরত ইসলাম নাই, সুরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসা ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, তোমার এবারত ইসলাম নাই। তুমি কিভাবে জন্য তোমার নামাজ লইয়া যাইবাই? আমার বাইরে নামাজ লইয়া যদি যেতে চাও তাহলে তোমার করণীয় কর্ম হইল, আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ জানাইয়া দেন তুমি নামাজি দিনদার হারামদারি বাস্তায় হালালি জিন্দগি বানাইতাই এইসব যদি করতে হয়, পয়লা নম্বর কাম হইব তুমি তোমার এমনই ইমানি জিহাদ করা লাগবো যেটা আমরা করি না। সালাতু খায়রুম মিনান নাওম, নফসে মানত নাই, শয়তানে মানত নাই, পরিবেশে তোমার গোলাম বানাইছে, তুমি হাসলতর গোলাম হইছো, তুমি মসজিদে নামাজও যাইতে পারতাই নাই, পারো না, যাও না, ইলাওয়াই নাই। তোরা মাতেন না ও যে ডাক দেওয়া হয় এটা আল্লাহর তরফ থেকে নাই। একটা কথা আল্লাহ এখন এসে বুদ্ধি এসে চিন্তা করো চাই। আর একজন ব্যবসায়ী আছে তার ব্যবসা করে দোকানও গিয়া, একজন শিক্ষকে তার আপনার তার শিক্ষা দিয়ে স্কুলও গিয়া, ওরা ইমানদারে তার ইমানের হক আদায় করতে গিয়া আপনার ঘুমা তাকে উঠার বাদে তাহলে ডাক দেওয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, দেখা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বারবার কথা শোনানি হয়, এর বাদে সাক্ষ্য দিয়া হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নবী। কারণ রাস্তা হলো তোমার বাস্তব রাস্তা। এরপরে আর তুমি আও নামাজের দিকে, তুমি সফলতার দিকে আও। এর বাদে সালাতু খায়রুম মিনান নাওম, উঠো উঠো, ঘুমাইও না। আল্লাহর তরফ থেকে গোলাম তোমার ইমানি গোলামের ডাক দেওয়া হইছে, তুমি মসজিদের ঘরে দৌড়িয়াই যাও। 4% মানুষ যাও, ঘরে 10% নাই, ফেলে যায় না। এ নফসের গোলাম, শয়তানের গোলাম, আপনার হাসলতের গোলাম। আর আল্লাহ রাসূলে ফরমাইয়া এক মুসলমানের যে সময় ফজরের ওয়াক্ত ডাকর সাথে সাথে উঠিয়া আপনার মসজিদ পড়িলা, বাড়ি সুন্নত পড়িল, এরপরে বাড়ির উজু পড়িল, বাড়ির সুন্নত পড়িল, বলিয়া কুল হুয়াল্লাযী নামাজ সুন্নত আকসর পড়িল। এটা সারা একটা মুস্তাহাবের উপরে আমল করল। এরপরে যেন মসজিদের দিকে যে সময় রওনা দিল, নবীজি ফরমাইয়া সে যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করল। আদায় করার সাথে সাথে নামাজ থেকে যখন ফারিগ হয়ে যায়, আমার বিশ্ব নবী ফরমান তার হাতে ইমানের একটা ডান্ডা দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর গোলাম
আল্লাহর হাবিবে ফরমাইলা নামাজ কাটিলে সময় ফারি হয়ে যাইব ওয়া মিন জিম্মাতিল্লাহ ই বেটা আমার ঈমানদার আল্লাহর বান্দা লগে লগে আল্লাহর জিম্মায় চলিয়া যায় সুবহানাল্লাহ। এখন আপনারা কোরআনকে আগ পর্যন্ত টান দিয়া দেখো চাই আপনি ফজরের নামাজ পর্যন্ত পড়ার বাদে ঈমানের জান্ডা ফাইলাই আল্লাহর জিম্মায় গেলাই কত সুন্নাত আদায় করলাই আর বরাস পয়েন্ট আপনি এই যে আল্লাহর জিম্মায় গেলাই আগামী ফজরের আগ পর্যন্ত আল্লাহর রহমতের খাস জিম্মায় আপনি এর ভিতরে যদি আপনার মৌত হয়ে যায় আল্লাহ ঈমানের সাথে মৌত করাইব সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজ গান পড়ে যায় না বা জমাতে আদায় করলাই না সুন্নাতের উপরে কোনো ইত্তেবা নাই নামাজ তোমার নাই হে মহিলা হে পুরুষ জানিয়া রাখো এই বেটার প্রতি আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর কোনো জিম্মাদারি নাই। যখন আল্লাহর জিম্মাদারি তোমার নাই অটোমেটিক শয়তানের জিম্মায় তুমি চলিয়া যাইবাই শয়তানের জিম্মায় যাইবাই শয়তানে ঈমান লইয়া যাইতে দিত নাই আর দুনিয়া থেকে তুমি ঈমান লইয়া যাওয়া কঠিন হয়ে যায়। এখন ডেইলি আমরা প্রত্যেক ঈমানদার আল্লাহর জিম্মায় ঢুকতায় না শয়তানের জিম্মায়? আরো জোরে মাতো আল্লাহর জিম্মায় যারা খার জিম্মায় আল্লাহর জিম্মায়। আইলে আমি ফজরের নামাজ পড়া লাগবো না না জুমাতে পড়া লাগবো না না আমরা সারা আল্লাহর জিম্মায় ঢুকিতাম তো জোরে একবার হোক জোরে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব আপনার ফজরের জুমাতে নামাজ পড়ে বল হাত তুলে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর শয়তানের জিম্মা দেখেন না যখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ মারে আল্লাহ আদায় করার তৌফিক দাও আমিন আমিন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। মুখতসর আমি আমার নামাজ সম্পর্কে আলোচনা করলাম কারণ আজ নামাজের অত ওয়াজ শোনার বাদেও মানুষ বেশিরভাগ জোয়ান যুবতী যুবক হল নামাজটাই বহু ক্রুশ দূরে আছে আরে ওয়াজে সে জায়গাটাইতে পারতো নাই কারণ সে নশ্বর গোলাম 24 ঘন্টা গুনার মধ্যে নিমজ্জিত সবসময় সে অনলাইনের মধ্যে থাকে তার ব্রেন বডি শুধু মাটির কাছে বডি আর পুরা মানুষটা সবসময় অনলাইনের মধ্যে আছে। এই যে মোবাইল এই যে মিডিয়া এটা পৃথিবীর মানুষের লাগে একটা বিরাট অবদান কিন্তু এগুলোর মধ্যে আমরা দুনিয়ার সব বাদও আছে সব ভালো আছে আছেন না নাই আছেন না আপনি বাক সাইডে আপনার বাবার ব্যবহার করো জাহান্নামে লইয়া যাইব বালা সাইড ব্যবহার করো জান্নাতে লইয়া যাইব। আজ আমার যুবক যুবতী হল এই মিডিয়ার অপব্যবহার করিয়া তার নফস তার মন তার দিল তার বডি সর্বাঙ্গ তারা নাফরমানের দিকে দাবিত হয়ে রয়েছে যার কারণে 2 রাকাত নামাজও লাগি আল্লাহ করে তৌফিক দেয় না কিন্তু মৌত আছে নিশ্চয় আছে না নাই আরো জোরে মাতি না আছে না নাই নামাজের প্রতি আমরা সচেতন হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হইল আপনার আমার মুআমালা খায় কারবার লেনদেন যে ব্যবসা বাণিজ্য যেগুলা আজকাল মানুষের নামাজ রোজা তাসবিহ তাহলিল তার ওয়াজ শুনেন কিন্তু সোর্স অফ ইনকামের ব্যাপারে কোনো ফিকির করে না। কসমুল হালাল বা ফরজুন মিন বাদিল ফরিজা হালাল মাল অন্বেষণ করা আপনার আমার লাগিয়া একটা ফরজ কিন্তু আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে দেখবা আজকাল মুসলমানে হারাম হালালের তমিজ করে না হারাম হালালের চিন্তা করে না। ইয়াদ রাখো মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে উম্মত হারাম মালের খাবার ধরে তোমার শরীরে এক ফোঁটা রক্ত হয়ে যায় তাহলে একবার জাহান্নামে যাওয়া তোমার লাগি জরুরি হয়ে যায়। হারাম মাল খাইয়া যেমন সে তার শরীরে রক্ত গোসল করে আর শরীরকে লালন পালন করে বিশ্বনবী ফরমাইলা উম্মত রে এই শরীরটা জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল ফরমাইলা হারাম মালের কারণে যদি এক লুকমা রক্ত কোনো মানুষে খায় এক লুকমা খালি যদি কোনো মানুষের পেটে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না। হারাম খানেওয়ালারে আল্লাহ ইবাদতের তৌফিক দেয় না কিন্তু মানুষ হারাম থেকে বাঁচত পারে না। আল্লাহর হাবিবে ফরমাইলা ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। একজন মানুষ আইছে বেটা ইচ্ছা করো বেটার মায় চাইও না ঠান্ডা ইচ্ছা করিও না আমার সব যুবক ভাই আমার মায় সব
এটা যেসা তা করো ওটালে মারছো না তাহলে ছাড়িতেও না হলো তো তাহলে মাতিলেও গেল তুমি আইতা কি জানো বেজুতি আইছো লিখতা দেখলে বলে বারফে দিল হয়তো ধান মাথায় চক্করও আইতে থাকো ধরো জানি বলো অবস্থা হইতে পারে জুইতে আইলে তো ঠিক আছে তাই বেজুতি আইছো এলাকি এখন থেকে ধরিয়া এখন দিল ব্যবহার বলা করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বইতে বই দাও আর যাইতে না বই দাও যদি বইতে তাহলে বই হ্যাঁ হয় আর বইতে বক করে যেটা জ্ঞান মাত্র জানবার চাইবে না আমার ভাই এই মুআমালাতের ব্যাপারে আমরা কোনো চিন্তা ফিকির করি না কিন্তু এখানে কথা ইয়াদ রাখিও ইসলামে পাঁচটা বিভাগ আপনার ঈমানিয়ত ইবাদত মুআমালাত মুআশারাত আখলাকিয়াত এই পাঁচ ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকে না যে কোনো ডিপার্টমেন্টে ইসলাম নাই আপনি ভয়ঙ্কর বিপদে বলি যাইবাই ভয়ঙ্কর বিপদে বলি যাইবাই আল্লাহ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ জানায় জয় ইমানদার আমি তোমারে কইয়ার ইসলামে পুরা এডমিশন লো ভাই আমার ইমানদার বিশ্বাসীরা ইসলামে পুরা ঢুকো এর তো আমরা বুঝি না আমার ভাই এই পঞ্চ বিভাগের মধ্যে ইসলাম ঢুকাইতে লাগবো আজ মানুষ নামাজ পড়ে মাশাআল্লাহ রোজা রাখে মাশাআল্লাহ ইমান তার মোটামুটি আছে কিন্তু মানুষের মুআমালা তো দিয়া পরে গেলে দেখে লেনদেন তার ঠিক নাই ওর হক খাইয়া বই রয়েছে বনিজর হক দিতে চায় না অন্যর মাল তো গিয়া ভক্ষণ করিলাই ও মুসলমানের মহিলা এবং পুরুষ একবার চিন্তা লাগাও আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবীর লাশ আনা হইছে এক সাহাবীর লাশ আনা হইছে তাকে দফন করা হইতো নবীজি প্রশ্ন করলা এই সাহাবীর লাশ যে তোমরা আনছো এই সাহাবীরে আমি জানাজা পড়াইতাম আমার দিকে চাও মাইকেল বাসে না এই সাহাবীর লাশ যে জানাজা আমি পড়াইতাম তোমরা হৌসাই আমারে এন কোন ঋণ আছে নি হৌসাই বহুত মানুষ আছো মানুষের ঋণ দিতে দেও না বালা করে খেয়াল করো নবীকে জিজ্ঞাসা করলাম এই যে সাহাবী তোমরা আল্লাহ এই যে মারা গেলা এর জানাজা আমি পড়াইতাম এন ঋণ আছে নি মাহফিল থেকে প্রশ্ন আইল জিও ইয়া রাসূলুল্লাহ এর ঋণ প্রচুর আছে নবী যে কইলা তা বলে এর জানাজা আমি নবী পড়াইতাম নাই এক জানাজা পড়ানি যাইতো নাই ঋণ হইয়া যাইতো এর জানাজা আমি নবী পড়াইতাম না এখন কারণ কিটা আল্লাহর রাসূলে যে যার জানাজা পড়াইবা এই মানুষটা জান্নাতি বলে তাই না রে এখন নবীকে দেখা এই বেটা যে খোঁজ লইয়া যায় গুনাহ তো দুই প্রকার একটা হকুল্লার গুনাহ একটা হকুল ইবাদর গুনাহ হয়তো হকুল্লার গুনাহ হইলে নবী জানাজা পড়াইয়া দোয়া করলাম মাফ হয়ে গেল কিন্তু হকুল ইবাদর গুনাহ বন্দার প্রতি বন্দার গুনাহ একজন মানুষের গালি দিছো এক মানুষের বান্দার লগে বন্দার গিল্লাসকে খরছো এক মানুষের লগে বাদ ব্যবহার করছো একজনকে মারি দিছো এক মানুষের পয়সা মারি দিছো জমিন দাবিয়া খাই লাইছো রাস্তাত অপবিত্র ব্যবহার করছো এটা সারা হইল হকুল ইবাদ বন্দার প্রতি বন্দার গুনাহ আল্লাহ রাসূলে দেখলা যদি আমি বেটার জানাজা পড়াই বেটা অন্য ঋণ লইয়া মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়িয়া দিতে নাই তাহলে আমি নবীর জানাজা পড়াই কি বালাই হইল আমি যদি জানাজা পড়াই এই যাবি তো জান্নাতে যাইতো নবীর জানাজা ভালো করে দিলা রে ভাই সাহাবায়ে কেরাম তাই সাহাবায়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তার জানাজা খান এই ঋণ দিয়ে আমরা পরিশোধ করে দিলাই আপনি নামাজ পড়াই রাখবা ও সাহাবায়ে কেরামের সময় ঋণ মারলা এর বাদে নবীজি জানাজা পড়াইলা একবার কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মানুষের হক খাইয়া কবর ধরায় না
আছেন না? আপনার দোকানও কয়দিন খাইয়া এই ভোট ছাড়ি দিয়ে ইলা আছেন না নাই? হ্যাঁ, ঋণ নিয়া দেই না, বনির হক দেই না, গরিব বাইরে বড় বা আপনার মালালা বাইয়ে মারিয়া খাইলায়, ইয়ার বেমার আছে, বনির তোর হক বেশিরভাগ বাইয়ে আত্মসাৎ করে, আত্মসাৎ করে। মশলা দিই নেতায় বলে এটা হক নিলে চায় না, ফরাই দিতে পারে না, এটাও এক মশলা আমার আছে না, মাছ পাই না। এরপরে কইবা বালা জায়গা পাইতো নাই, বাড়ির পাইতো নাই, দোকানের বালা বিটার মাটি এটা পায় না, আর বাড়িতে পাইতো না, এটাও বন্ধর মুরক যেটা পথিক জায়গা আছে খেয়াল হয় না, হঠাৎ বইনে পায়। একবার নাউজুবিল্লাহ হুকুম। আল্লাহ কসম খান বলিয়া বলো, মানো আর না মানা তোমার ব্যাপার, ভাই মানলে কামিয়াব না মানলে বরবাদ। এক বাপ মরার বাদে কুরআনি ফয়সালা মতো আল্লাহ যে তারে ফয়সালা দিয়া গেছে, একজন ভাই যতখান পাইব তার অর্ধেক বইনে পাইব, বাড়ি তো পাইব, বন্ধও পাইব, দোকানও পাইব, বুকানও পাইব, চামচও পাইব, বাটি তো পাইব, যা আছে সারাত পাইব। এই যদি আপনি হক দিবাই না, আল্লাহর কসম কিয়ামতের ময়দানও আপনি সুরতায় ফাটতায় নাই, সুরতায় ফাটতায় নাই। কত মানুষে বনিত হক মারিয়া কারবেন তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার কাম করিও না। আপনার যে জিম্মায় মাল আছে এটা আপনার নাই, আপনার যারা আওলাদের রক্ষণ করতো, এই বলির যে মাল আছে তাই আওলাদের ওইখানে মাল আছে, ওরা তাই আওলাদের মাল তাই একলা নাই। আপনি বুঝবেন আপনার আওলাদের লাগে তুইয়া যাইতায়, বিটাকা তুইয়া যাইতায়, দোকান তুইয়া যাইতায়, বুকান তুইয়া যাইতায়, বলির আওলাদের দরকার নাইনি, সেনে আপনি বলির মাল আত্মসাৎ করবায়, সেনে আত্মসাৎ করবায়। এর লাগিয়ে হকর ব্যাপারে আল্লাহরে ধরাও, হকর ব্যাপারে আল্লাহরে ধরাও, হকর ব্যাপারে আল্লাহরে ধরাও। ও গোলাম, কোনো মানুষের হক মারিয়া খাইবাই, মরার বাদে তুমি খবর আটকে যাইবাই, ময়দানে মাসেও আটকে যাইবাই, আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিত নাই। আল্লাহর হাবিবে ফরমাইলা, হকুল ইবাদ আর যদি হয় সামান্য তোমার হকুল ইবাদ যদি লইয়া যাও, একটা জায়গা কোনো মানুষের মারিয়া খাইয়া যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ খাই যাইবা। ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha illallah, لا إله إلا الله محمد رسول الله। সারাইতে আলোচনা করা সম্ভব নয়। মুআশারাতের মধ্যে আমাদের সামাজিকতার মধ্যে সবচেয়ে বড় একটা বস্তু হইল শাদী, বিয়া শাদী যেটা, এইগুলারে আপনি আমি বর্তমানে একটা নাটকের পর্যায়ে, জানি না আপনার জন্য পরিবেশ। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটা আছে এটা মাশাআল্লাহ গড়ে 80% বিয়া মসজিদও আইছে, সুন্নতি তরিকায় হয়। আর কোনো শিলচর ডিস্ট্রিক্টও প্রায় 80% বিবাহ ভবন পর্যন্ত গেছে। একবার হোক নাউজুবিল্লাহ, আরো যেটা হোক নাউজুবিল্লাহ। আর মুসলমান সুন্নত খানা মানো, আল্লাহ রসুলের ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ। নবী যে ফরমাইছেন বিয়ার তোমরা দাওয়াত দাও, মানুষের শোনাও, আর মসজিদও বিয়া আদায় করিও। আল্লাহর হাবিবে ফরমাইছেন ও বিবাহটা হইল ও বিয়াটা সবচেয়ে বরকতের বিয়া, যে বিবাহের মধ্যে আমি খরচ বেকম হয়। আমরা এটা আপনার যেটা করতাম পারতাম না। আমি প্রায় তো চক্কর মারি, গত কিবারে একদিন যাইয়ার শিলচর রাস্তাত মনে হয় 150 গাড়ি আমার পাশ দিয়েছে, খালি বিয়ার গাড়ি। আবার হোক নাউজুবিল্লাহ। এর একটা কথা চিন্তা করি না আমরা, কত বড় জুলুমবাজি। এক বেটায় তার মেয়ের লালন পালন করিয়া উপযুক্ত বানাইয়া বিয়া আপনার পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া সব কিছু করার বাদে যেদিন বিবাহ দিত ওদিন বেটার বাড়ি আপনার 150, 200, 500 মানুষে গিয়ে আপনি খাইতায়, মালও আনতায়, এরপরে আপনার ওলা রাস্তা খুলিতায়, এরপরে ফিরা খাইতায়, মশা খাইতায়, আরো কতটা খাইতায়, সারা কাপড় খাইতায়। ও বেটাই বেরু ফালি একটা বিপদী হয়েছে নি, কত বড় জুলুম আর্থিকভাবে মেয়ের বাপরে করা হয়। আমার ভাই হল আর বুজুর্গ হল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও গোলাম আল্লাহর বান্দা হল একবার চিন্তা লাগাও, আমি যে কথা 4টা বস্তু দেখতে সাধারণত মানুষে বিয়া করে। 1 নম্বর তারা বংশ দেখে, সুন্দর দেখে, মাল দেখে, মাল মানে যে হয়তো দেখে না, মালর বরাবরই দেখে, অর্থাৎ কেমন গরিব আর তার সমান হয় কিনা। এরপরে দিনদারি বা কিছু মানুষ চায়, নবী যে ফরমাইছে ফাজবার বিজাদিক দিন, তোমরা দিনদারির দিকে এরবার দইয়া দিনদারি চাইও। আর আল্লাহ রাসূলের ফরমাইছে আদ দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর যা সম্পদ আছে সব কিছু মানুষের মধ্যে জন্য একটা মূল্যবান সম্পদ।
সম্পদ। এই পৃথিবীর বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, দোকান চাকরি আছে, সারা কিন্তু আমার উম্মতের জন্য একটা সম্পদ। আর নবী যে ফরমাইলা খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, নবী যে ফরমাইলা সবচেয়ে বড় সম্পদ একজন পুরুষের জন্য একজন নেক মহিলা। সুবহানাল্লাহ। এই নেক মহিলা আপনার খানো বাইতায়। এই যে মিডিয়ার জমানা, আমি দিকে যাইয়ার না মাতো মিডিয়ার জমানা, এই জমানায় নেক মহিলা অকল পাইতে হইলে এই জাতীয় মদরসার দরকার আছে না নাই? জোরে মাতো না আছে না নাই? একবার চেষ্টা করিয়া দেখো না খালা ওখান এটা অবস্থা দুনিয়ার মহিলা এখন আরম্ভ হয়েছে। এখন ম্যাক্সিমাম মেয়েগুলোর বিয়া দেওয়ার দরকারও পড়ে না, তারা অনলাইনে চলিয়া যার। এখানে ছোট ছোট বাচ্চাই থইয়া, ফুলের শিশু থইয়া, ফুলের শিশু থইয়া আপনার ছেলে মেয়ে ফলাইয়া বহুত মেয়ে হল পর্যন্ত স্বামীর বাড়ি থেকে পলায়ন করে। কিনা অবস্থা হয়েছে কিনা মাতই না? হ্যাঁ আমার ভাই, এই জমানার যদি আমরা ইলা এক মদরসা এখন জায়গায় জায়গায় বানায়া কিছু মহিলার এই দিনের প্রতি আকৃষ্ট না করি, অদূর ভবিষ্যতে ইসলাম বড় ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে আমরা মুসলমানে বড় বিপদের দিকে। আল্লাহ রাসূল ফরমাইতেন দুনিয়া কুল্লুহা মাতান, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু একটি সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেক মহিলা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই নেক মহিলা বানাইতে হইলে ইলমে শরীয়ত শিক্ষা দিতে হবে। এই নেক মহিলা বানাইতে হইলে কুরআনের শিক্ষা ধরে দিতে হইবে। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই মহিলাদের অবদান এই পৃথিবীর কম নাই রে ভাই। এই পৃথিবীর যত মানুষ এই পৃথিবীর সঙ্গে শাহাদাত বরণ করছে, তার মধ্যে সর্বপ্রথম যে মানুষটা শহীদ হইল সেই শহীদ শহীদ হইল একজন মহিলা মুসলমান। একবার কইতাম মানে সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের লাগিয়া আমরা শাহাদাত বরণ করে নেওয়া যে মানুষ তাই একজন মহিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। যাবার সময় রাস্তার মন্দার মুশরিকিন হলে আগ বাড়িয়া আপনার কানে এক গাছের মধ্যে কুটার মধ্যে বান্ধিলা। উপযুক্ত একটা ছেলে, আবার উপযুক্ত একজন শয়তান ছেলে, এই ছেলে নিয়ে আর গাছটার কুটার মধ্যে তারা বান্ধিয়া দুজনকে নির্যাতন আরম্ভ করলো। ছেলেরে কইল, হে বাবা তোমারে আমি কই আর হে বাবা, এই যে তোমার মা তোমার সামনে, তোমারে আমরা নির্যাতন করি আর মারে বাবা বিভিন্ন প্রকার করে, আর এখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খান মুখ থেকে ছাড়ি দাও, আল্লাহর কথা তোমরা বাদ দিলাও, তোমারে সারিয়া দেওয়া হবে। আর যদি মানতাই নাই তোমারে মারিয়া শেষ করা হবে। বহু নির্যাতন করলো মারে ছেলেরে, কিন্তু আল্লাহ তো হরাইতে পারে না। শেষ পর্যায়ে হইল হে বাবা, শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকিনে মক্কা উতবা জানাইল, হে আমার আবু জেহেলে কইল, হে আম্মার তুমি যদি আমার কথা মানো না তাহলে তোমার মারে তোমার সামনে উলঙ্গ করা হইব, তোমার বাধ্য করা হইব তোমার মার লজ্জাস্থানে দিয়ে তাকাইবার জন্য। হযরত আম্মার কত উত্তর দেন না, মা উপর কুবাত বান্ধা অবস্থায় এক পর্যায়ে উলঙ্গ করা হইল। ও অবস্থায় মা কইছেন, বাবা আম্মার এই মুশরিকি নগর অত্যাচারে তুমি প্রলোভিত হইও না, দুঃখের মধ্যে পড়িও না। বাবা তোমার জান যায় জান দিয়ে দাও, কিন্তু আল্লাহর দেওয়া ইমান খান তার হাতে বিক্রি করিও না। একবার কই না সুবহানাল্লাহ। এরপরে ভক্তদের মাত মারতাম কইয়া আবু জেহেল আপনার মুশরিক আপনার জাকাত লইয়া হযরত সুমাইয়ার দিকে আক্রমণ দিছে, লজ্জাস্থানের মধ্যে জাকা দিয়া বার মারছে। জাকার আঘাতে সর্বপ্রথম শহীদাদের বিষয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কিভাবে কুরবানি আর ত্যাগ স্বীকার করিয়া ইমান আর ইসলাম লাগে তৈরি বিষয়। আজ আমরা মহিলা বেপরদা ঘুরিছিলা, আমরা মেয়েরা বেপরদা ঘুরিছিলা, আমরা মেয়েরা নাচ গান বাজানো গিয়া নাচিতরা, আমরা মেয়েরা বেনমাজি বেহায়া হইয়া ঘুরিছিলা। এরার অবস্থার মাধ্যমে এই জাতীয় যদি একটা মদরসা বানাইয়া আমরা এখানে রক্ষা করার লাগিয়া চিন্তা ফিকির না করি, অদূর ভবিষ্যতে ইসলাম জমিন বড় ভয়ঙ্কর অবস্থা মুসলমান পড়তে আসো। সুতরাং আমি লম্বা তকরির আর করতাম না, যেহেতু আমার এন্ডিং টাইম একদম নিকটস্থ হয়ে গেছে।
আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ, এই জাতীয় মাদ্রাসা হলে জিন্দা রাখা আমরা দরকার আছে না নাই? আর যদি মাত্র আছে না নাই? তাইলে মাত্র 3-4টা মিনিটের মধ্যে আপনারা একবার তা দয়া করিয়া আল্লাহ জানে জেলা তৌফিক দেন, এই মাদ্রাসার খাতিরে একটা সদকা আপনারা দিতে 3-4 মিনিটের ভিতরে। এরপরে আমি দোয়া করে নিতাম একবার সারা জায়গায় পকেট হাত হারাইয়া জেলা জানে তৌফিক দেন, একবার আমরা উঠি আনিয়া দেই। আর কিছু মানুষে আটিয়া লোকা এত বড় মাহফিলের মানুষ পুরা সম্ভব নয়। আর এক ভাইও আপনার কাটন সামনে রাখি দেখুয়া পুরা দরব কয় এক ভাইয়ে কাটন দরব খোয়া। আর আপনারা উঠি লাইন ধরিয়া 2টা কাটন 2 সাইডে ধরো, চাই 2টা 2 সাইডে ধরো, তুমি এখন ধরো না, খেয়ে নাও ধরো ধরো, আর সাইডে একটা ধরো। আপনারা একবার উপর চাইছে না, উঠি যাও, একবার উঠিয়া আনিয়া আপনারা একটা সরকার ছাড়া দিলাও, সবে একবার দিলাও আর কাটন ওখানে দেও আপনারা। আর ফট করি আপনারা একটা সরকার দেওয়া সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমরা খেয়েও যাবার চেষ্টা করিও না, কত সময় আলোচনা শুনছো, দোয়া করতে। এরপরে নিশ্চয়ই কার্যসূচি অনুযায়ী আমি যখন জানি আজান হইব, এশার নামাজ হইব, এরপরে আপনার বুজুর্গসকল বড় বড় বুজুর্গসকল দূর থাকিয়া আলিমসকল আইদিরা আপনারা একটু কষ্ট করবা, একটু বইবা। যার কারণে এখন তো নমাজ হইতো, তো ওয়াজ শুনিয়া আপনি নমাজ পড়ো না, এই ওয়াজ শোনাত আরো বিপদী বনে দিবেন। তার কারণে খেয়ে উঠা বসা করিও না, মুক্তাসর দোয়া হইব, এরপরে বাকি ইন্তজাম হইব আপনার। জাগাতবাদ তখন নিশ্চয়ই পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. اللهم أعنا على سكرات الموت. اللهم احفظنا عند سكرات الموت. اللهم ارحمنا عند سكرات الموت يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন। দীর্ঘ সময় অত্যন্ত ঠান্ডার উপেক্ষা করিয়া আমরা এক জমাত মাঠের মাঝে নবয়া রব্বুল আলামিনের দরবার জিন্দেগীর গুনাহ সামনে লইয়া তওবা রাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, আমরা হাজির জমাতের জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ, আমার মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। কত ভাইয়া আব্বা আম্মা খবর তৈয়া দইও খারাপ ভিখারির বেশি উঠাই চলে। আল্লাহ আল্লাহ, আমরার কারণে তোমার নমক হারামি আমরা করি। আমরা মা খবর বাবা খবর মাগ ভাইয়া শীত মাইলে প্রশ্রম করিয়া পড়াই দিছি ফজরের নামাজ খিলে আদায় করতা ও মাইলে খবর তুই আমরা হাত বাড়াইছি দয়াল। আল্লাহ খবরে হাসরে আর মিজান সিরাতে আমরার দেখি ও আল্লাহ সদয় নজরে। ও আল্লাহ, আপনার ভাই বাবা খবরবাসী আপনার জন্নতবাসী করি দাও। খাস করি আমার ভাই আজিজ মৌলানা ইহসানুর রহমান খবর আপনার রহমতের জড়ে করছে। ইন্তেকালের দিনও ফোন করি বারবার। আমার বাটুয়ারি ভাই কয় হুজুর ভাই ইন্তেকাল হয়ে গেছে গিয়া। আল্লাহ সদকা গাথার মাথা দিতা শুইয়া আসল খবরে নূরের জামা পরাইয়া উঠাইয়া হাসরে। আল্লাহ, আপনার দিনের মায়ের বাবা খবর জমিনও আমরার তুইয়া কান্দান্ডে কিলা খবর আটকাইবে মৌলা। ইতারা খবর আপনার রহমতের জড়ি পড়ছাও। আল্লাহ, तमाम দুনিয়ার ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও। খাস করে আমার ভাইয়ের দীর্ঘদিন থেকে ইয়া আল্লাহ মজবুত করে ধরেছেন এই মাদ্রাসা রে। আল্লাহ আল্লাহ, ইতার মেহনত রে আপনি কবুল ফরমাও। এই মাদ্রাসা রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও। ইয়া আল্লাহ, এলাকার ভাইয়ান ধরে তারা একটা মেরে এই মাদ্রাসা দিয়ে আলিমা হাফিজা বানাইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইয়ানকে জাহান্নামের কারখানার মধ্যে দিয়ে হাজার হাজার টাকা খরচ করলা, কিন্তু জান্নাতুল বাগানও দিবার লাগে তারা দিলে সারলা। আল্লাহ, ইতার দিল দিয়ে আপনি ঘুরাইয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, এই মাহফিল দিয়ে আপনি কবুল ফরমাও। দীর্ঘদিন তাকে অত্যন্ত মেহনত করিয়া আয়োজন করিয়া আমার ভাইয়ানকে বাগান সাজাইছো। ইয়া আল্লাহ, মানুষের কত গালিগুলো করে বাদ বাদে কত রাত বাদে 10টা টাকা হাত উঠাইয়া দেন না। আল্লাহ আল্লাহ, তুমি তার মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাও। বসরিয়া মেহনত করে হেদায়েতের ফয়সালা ফরমাও। আপনি আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ, হে কোন ভরসা লইয়া তোলা মারছে আপনি দেখ রায়, আপনি সামিউন বাসীর। আল্লাহ আল্লাহ, আপনি তার দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ, এই জমিনের যুবক হল বড় আল্লাহ বড় আশিক তারা দিনের লাগে বড় মজা খেতা করাই। আল্লাহ, আমি যুবক ভাইয়ের গুণ তোমার কুদরত দিয়া তো আমার থইয়া যায়। আল্লাহ, তুমি যারা ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ, আপনারা ইজ্জতি মধ্যে মারিও না। নিশ্চয় মা বইল করে বাড়ি করে থাকি হাত ফাটাইছে। আল্লাহ আল্লাহ, যার দয়াল মায়ের খানদার বাবুর খানদার মা ফরমাও। আল্লাহ, আমার মরিনদের মুখ ফাটে কিন্তু মুখ ফাটে না। মা বাবে ভালিয়া মানুষরা তো তুলিয়া দেয়নি যায় নির্যাতন করনি। আল্লাহ, আমার কোনো বোন যদি কোনো জালিম ওরা তো নির্যাতিতা থাকে, আল্লাহ চাইলে আপনি হেফাজত ফরমাও। আর কোনো জালিম কোনো ভাই যদি কোনো মহিলার হাতে নির্যাতিত থাকে, আল্লাহ তুমি তাকে হেফাজত ফরমাও। আমরা দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও। আল্লাহ, ফিলিস্তিনের বাচ্চার রক্তরে তুমি কবুল ফরমাও। ফিলিস্তিনের মহিলাগুলোর রক্তরে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, ইদার জমিনের পুরুষদের কুরবানি আপনি কবুল ফরমাও। আপনার পছন্দ হয়েছে আপনি কুরবানি রয়েছে। আল্লাহ, হাজার হাজার বাচ্চা জমিনের খান্তায় গড়িয়ার ব্যক্তি। আল্লাহ, ফিরাউনকে দুনিয়া বলি গেছে আল্লাহ, মায়ার নজরে একবার করতাও না। যেটাই আমার নারাজকে লাগে আল্লাহ,
আল্লাহ তুমি তার সঙ্গে সিধা করে দেও ফিরাউন নবরুল কারণের লাগে যে ব্যবহার করছো আরেকবার তা দেখা যাবে ওরে বাবা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন হাজার মানুষ আমরা দোয়ার কথা কই এখানে কিনার বিশ্বাস আমরা মাহফিল লইয়া কইব আপনি ফরমায় ইয়া আল্লাহ আমি মুসাফিরি হালতে তোমার কাছে আত্মদাইছি ইয়া আল্লাহ যত মানুষ যত নিষ্পত্তি দোয়ার দরখাস্ত করছে तमाम और मकासिद रे আপনি পুরা ফরমাও জানিনা এবং আমার এবং এই মাহফিল বহুতর জীবনের শেষ মাহফিল হইতো পারে না বাবা হয়তো আপনার কাপড় নকলের বাজার হই হয়তো জীবনের শেষ হওয়ার আল্লাহ এই মাহফিল থেকে আপনি আমাদের বেগুনাহ বানাইয়া উঠাও ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন ওগুলো আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন ওগুলো আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিবুর আত্মাকে আপনার দোয়ারে কবুল ফরমাও এই মাহফিল দিয়ে আপনার কুদরত ও আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানত ও রাদিয়ার মাকসুদ মনজিল নিয়া পৌঁছাও বিফজল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين